ভাবি আসেন শুটটা শেষ করে ফেলি। ভাবি মানে পোকাম, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এভাবে আমাকে ভাবি বলতেছো, শুটের কেউ শুনে ফেললে কি হবে তুমি জানো না? যারে দামাতে বউ বানাইলাম তারে বাস্তবে ভাবি বলা লাগতেছে, এর চাইতে খারাপ আর কি হইতে পারে? কিন্তু আপনার যে বয়ফ্রেন্ড সে তো আমার ক্যারিয়ার শেষ করে দিবে যদি আপনার ভাবি না বলি। এই ভয়ে তো আমি ভাবি ভাবি ডাকি। আরে জাঙ্কুকে ভয় তুমি পায় না, আমি জাঙ্কুকে বলে দিব যে তুমি আমার খালুর মতো, তাহলে ওই তোমায় কিচ্ছু করবে না। যার মুখে ড্রামাতে আই লাভ ইউ টু শুনি তার মুখে বাস্তবে খালু নাম শোনা লাগতেছে, এর চাইতে খারাপ আর কি হইতে পারে? কিন্তু যাই হোক, আপনাকে একটা কথা বলে কিছু মনে করেন না। হ্যাঁ বলো, কি কথা বলবা? আপনি এত সুন্দরী, আপনাকে দেখলে সব পুরুষের সবকিছু ঝলসে যায়। সেখানে জাঙ্কুক স্যার মানে জাঙ্কুক ভাই কিভাবে আপনাকে বিয়ে না করে থাকতে পারে? মানে তার জায়গায় আমি যদি থাকতাম, বিশ্বাস করি এই পিয়ানোতে গান বাজিয়ে বাজিয়ে আপনাকে বিয়ে করতাম। আমি যত বড়ই হই না কেন আপনাকে বিয়ে করে সবাইকে দেখাই দিতাম যে হ্যাঁ ফিকিম ট্যাং আমার বউ। কিন্তু স্যার এটা কি করলো আপনি ভেবে দেখছেন? স্যার এত বড় আর্টিস্ট, কিন্তু সে আপনাদের রিলেশনটা গোপন করতেছে, এটা কি ভালো লক্ষণ বলেন? দেখো তুমি যেভাবে এই ব্যাপারটা বলতেছো, ব্যাপারটা আসলে এরকম না। আমার পেট অনেক বিজি, এখন যদি বিয়ের কথা বলি তাহলে পসিবল না। তা আপনি যাই বলেন না কেন, আপনার মতো সুন্দরী একটা গার্লফ্রেন্ড যদি আমার থাকতো, আমি না হয় তার জন্য আকাশের চাঁদ, এটা পুরান ডায়লগ, আমি সমুদ্রের সব পানি তার জন্য উঠায় ফেলতে পারতাম। হ্যাঁ হ্যাঁ এটাই তুই কর, সমুদ্রের সব পানি উঠায় নিজের পাছার চুলকানি কমা। তুই তো দেখি আমার আমার বউয়ের জামাইয়ের মতো, আমার বউয়ের জামাই যেমন আমার বউকে কেড়ে নিছে, তুইও চিরঞ্জনকে থেকে তার গার্লফ্রেন্ডটাকে কেড়ে নিতে চাস না রে? দুঃখের স্মৃতি মনে করাই দিলি। মানে বুঝলাম না, আমাদের দুইজন সিনিয়রের মাঝখানে তুমি জুনিয়র আর্টিস্ট হয়ে আমাদের মাঝে কথা বলতে আসো, তুমি কে? হ্যাঁ আমি কে? আমি তোর পাছার কিমির চুলকানি কমানোর মানুষ, চিনতে পারিস না? তোর মতো মানুষ কি আমি যে কি পরিমাণে ঘৃণা করি। দুইটা ভালোবাসার পাখি কিন্তু আলাদা করে ফেলিস, তোরা হচ্ছিস কালা কাউয়া। আমি এক্ষুনি জাঙ্কুক ভাইরে ফোন দিয়ে সব কয়ে দেবো, যেরকম ওদের ঝগড়া তোর মতো কুত্তারা লাগায় সবই কয়ে দিতেছি। দাঁড়া, তোর ক্যারিয়ার কেমনি ডাউন করতে হয়, আরে মুভি কেমনি তোর থেকে আমার নাক বানাইতে হয়, ওটা তুই দেখবি খালি বইসা বইসা। ভাবি আমার বুকে হাত দিয়ে আপনি বলেন তো, আমি কি আপনাদের খারাপ চাই? আমি কি খারাপ কিছু বলছি? আমি তো আপনাকে ভাবির চোখে দেখি, আপনি আপনি বিজয়কে থামান কেন? আমার ক্যারিয়ারে পিছে লেগে আছে ওর, আমার ক্যারিয়ার যদি ডাউন হয়ে যায় আমার গোপনে করা বউগুলোর কি হবে বলেন তো? কি আর হবে, আমার বউ যেমনি আমাকে রেখে চলে গেছে তোরটাও চলে যাবে, ভাবতেই কত মজা লাগে। আরে তোমরা রাখো তো, এখন এইসব ঝগড়া করা বন্ধ করো, আর আমার সামনে তো একদমই না। আর হ্যাঁ বুকাম, একটা কথা তোমাকে জানাই রাখি, আমার এবং আমার জাঙ্কুকের ব্যাপারে কোনো উল্টাপাল্টা কবুতি আমাকে দিতে আসবে না, ঠিক আছে? ইনফ্যাক্ট আমাদের রিলেশন সম্পর্কে তুমি কোনো কথা বলবো না, জাস্ট মুখটা সেলাই করে রাখো। আর না পারলে জিহবকে দিয়ে আমি সেলাই করাই দিব, ঠিক আছে? আর জিহব তোমার জাঙ্কুককে কিছু জানাতে হবে না যে এরকম এরকম ঘটনা হয়েছে, বুঝতে পারছো? চলো দেখি এখন এইসব কথাবার্তা শোনার পর তে গিয়ে আসলে কি করে, কি মানে সমস্যাটা কি? মানে তুমি আমার সাথে এত চাটাক চাটাক ব্যবহার কেন করো? আমি তো মানে কোনো কিছু বুঝি না, আমি এমনিই থাকি বিজি, আমার মাথাটা খারাপ থাকে, আর তোমার এইসব উল্টাপাল্টা কথাবার্তা শুনে তো আমার মাথা আরো মানে মাথা মুখ দুইটা একেবারে শেষ হয়ে যায়। এটা নতুন কি? এটা নতুনটা কি? মানে আমার তো সব কথাই তোমার কাছে খারাপ লাগে, চাটাক চাটাক লাগে, কারণ আমি তো সব কথা বিয়ে সম্পর্কে বলি, আর বিয়ে করতে তো তোমার মন নেই, মানে আমাকে এভাবে রাখছো, এভাবেই রাখবা, গোপনে রাখবা, কিন্তু প্রকাশ করতে গেলে আমি এইসব কথা বলতে গেলে তোমার কাছে মনে হয় আমি চাটাক চাটাক কথা বলি, তাই না? জানতাম, আমি জানতাম তুমি এই কথাই বলবা। আচ্ছা বিয়ে কি তোমার কাছে কোনো ছেলে খেলা মনে হয়? আমার এতগুলো ফ্যান ফলোইং সব ফ্যান হচ্ছে মেয়ে, কত মেয়েরা আমার নিয়ে কত উল্টাপাল্টা ইয়া করে, আমার অ্যাপস ধরে, আমার এই ধরে, আমার অ্যাপসে চুমা দেয়, এইতে চুমা দেয়, আমার নিয়ে বাসার করার স্বপ্ন টপ্ন দেখে। এখন আমি যদি বউ হিসাবে তোমার দেখা দিই বা তোমাকে যদি বিয়ে করে ফেলি, এটা জানাজানি হলে আমার ক্যারিয়ার কেমনি ঠুস করে নেমে যাবে, তুমি জানো? এগুলো বললে কি লাভ? এক সময় তো আমার ব্যাপারে তোমাকে জানাইতে হবে না? তো তুমি কি সারা জীবন এভাবে গোপনে রাখবা আর আমার বিয়ে টিয়ে কিছু করবা না? তুমি সারা জীবন কি এভাবে ঘুরাইতেই থাকবা? জাঙ্কুক এই সুস্থ মনে একটা দুষ্ট বুদ্ধি দিয়ে কিছু মনে করিস না। ভাবি বিয়ে করে কি হবে বলেন তো? আমি তো বলি আপনারা ডাইরেক্ট বেবি প্ল্যান করে বেবি নিয়ে একেবারে আমাদের সামনে চলে আসবেন, দেখবেন সবাই সবকিছু মেনে নেবে, না মেনে নিয়ে কোথায় যাবে? ওহ এই না হয় আমার বন্ধু, আসলে আমি তো চাই কিন্তু তে তো রাজি হয় না। রাজি তো দূরে কথা নিয়ে আমি কোনোদিন ভাবতেও পারবো না। আর সুবা ভাই এটা আপনি কি বুদ্ধি দিলেন? এর জন্যই এখন বুঝতেছি জিমেন আর আপনি এত ঝগড়া কেন হয়, আপনি এরকম উল্টাপাল্টা কথাবার্তার জন্য হয়। না না বেবি একটু ভাবো, এমনি যদি আমি হুট করে তোমার বিয়ে করে বাচ্চা নিয়ে একেবারে ওদের সামনে হাজির হই, তাহলে ওরা তোমার দেখে যেমনি খেবো, আমার বাচ্চা দেখে তেমনি খুশি হয়ে যাবো। এই এক ঢিলে তিন পাখি মেরে ফেলবো, তুমিও খুশি আমিও খুশি আমিরাও খুশি। তো বেশি দেরি না করে আমার বুকে চলে আসো, চলো বেবি প্ল্যান করি। চুপ থাক, তুই তোর বেবি প্ল্যান তোর কাছে রাখ, আমি জানতাম তুই এরকম উল্টাপাল্টা কথা বলবি তোর বিয়ের কথা বলতে গেলে। ভাবিস আসলে আপনারা নারীরা আমাদের মতো পুরুষদের কষ্টটা বুঝতে চান না, আমরা যে কেন বিয়ে করতে চাই না এটা যদি আপনি বুঝতেন। চাবি না তো, তোদের মনের ভিতরে হাজারটা শয়তানি, মানে এত বেশি কিরিবিরি বুদ্ধি তোদের, শয়তানি তোরা বিয়ে করবি কেমনে? বিয়ে করার মতো পবিত্র জিনিস তো তোদের অন্তরে নাই, বুঝছিস নি? মানে তোদের মধ্যে কিরিবিরি বুদ্ধি একটা মেয়েকে কেমনে ঝুলায় রাখা যায়। ভাবি আরেকটা কথা বলি, এরকম কোনো কারে বুঝছে নিজের ফ্রেন্ড লিস্টে রাখবেন না যে নিজের বয়ফ্রেন্ডের রেসপেক্ট দিতে জানে না। রেসপেক্ট আবার তোরে। আচ্ছা জাঙ্কুক
শোনো, এরকম করে না, নিজের বেস্ট ফ্রেন্ড বানায় না, যে কিনা একটা নিজের গার্লফ্রেন্ডে বিয়ে করতে চায় না। আরে ভাবি, এগুলো নিয়ে আপনি চিন্তা করেন, আমি এরকম কারো বেস্ট ফ্রেন্ড বানায় না, বুঝেন নাই? আমার বেস্ট ফ্রেন্ড আমার বিয়ে না, ডাইরেক্ট বাচ্চা নেওয়ার কথা বলে। আল্লাহর অশেষ রহমত, একেবারে বেস্ট ফ্রেন্ড পাইছে, একেবারে নিজের মতো। যাই হোক, আমার বেস্ট ফ্রেন্ড আমার ডাইরেক্ট বাচ্চা নিতে বলে। কি এটাতে বুকে আসে, চলো বেবি প্ল্যান করি। দাঁড়া আছে কেন? তোর বেবি প্ল্যান না, তুই তোর কাছে রাখ, ঠিক আছে? আর এই বছরের মধ্যে যদি তুই আমাকে বিয়ে না করিস, তাহলে কিন্তু আমাদের সবকিছু আমি শেষ করে দেবো, এই বলে দিলাম। তো এইসব বলার পর তে আর জিমিন দুজনেই সেখান থেকে চলে গেল। আর এদিকে জাংকুক নিজের বাবাকে কল দিল তের ব্যাপারে বলার জন্য। চলো দেখি। বাবা, তুমি বাসায় গিয়ে তো আম্মুর সাথে একটা ভিডিও কল দাও তো, আমি তোমার সাথে আর আম্মুর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই, বুঝছো? মানে লজ্জা লাগতেছে, কিন্তু বলা তো লাগবে। ভিডিও কল হবে তোর আম্মুর সাথে। বাবা রে, কি যে বলো, তোর মা আমার এক কাপড়ে বের করে দিয়েছে বাসা থেকে। এখন যদি ভিডিও কল আমাদের দুজনকে একসাথে দেখতে চাস, এক সপ্তাহ পর ফোন দে বাবা। একটু মিটমাট হোক। আর একটা উপদেশ তোরে দিই, কান দিয়ে মন দিয়ে শোন। জীবনে যাই করিস না কেন, কাউকে বিয়ে করতে যাবি না, বুঝছিস নাই? আর লাভ ম্যারেজ তো একদমই না, অ্যারেঞ্জ ম্যারেজ হলো আলাদা ব্যাপার। আমি যদি ওই মেয়েটাকে বিয়ে করতাম, তোর মার টর্চার আজকে আর সহ্য করতে হতো না। জাঙ্কুক, বিশ্বাস কর, তোর বাপ আমার বিয়ে না করার একমাত্র ইন্সপিরেশন। এনারে দেখলে আমার এত ডর করে যে আমি আর কি বলবো। আল্লাহর কি দিন খেলা, মানুষ এখানে স্টাইলিশ গার্লফ্রেন্ডদেরকে বিয়ে করতে চায় না, ঝুলাই রাখে। আর সেখানে আমার এত কিউট একটা বউ আমাকে রেখে অন্য বেড়াল দেখে চলে গেল।